হ্যাঁ, আমরা মানে অনেকদিন পরে ডোল, তবলা, বাংলা ডোল নিয়ে বসছি। মানে সময়ের জন্য ইয়ে হয় না। তারপর মনের গতিও ভালো না। দেশের পরিস্থিতিও ভালো না। তার কারণে হলো কোনো কিছু হইলেই আমাদের গান বাজনার উপরে পড়ে বিষয়টিগুলি। মানুষ আমার আনন্দ না থাকলে আমাদেরকে দিকে একটা আনন্দ করবে। যাই হোক, ইনশাল্লাহ আশা করি যে মালিক যদি দয়া করে তো দেশের অবস্থা ভালো হবে, আমাদের অবস্থা ভালো হবে। সবাই দোয়া করবেন, সবার জন্য সবাই দোয়া করবেন যাতে দেশের অবস্থা ভালো হয়। এবং এবং আমরা প্রায় সময় বাংলা ঢোল নিয়ে বসি, তবলা নিয়ে বসি, ঢোলক নিয়ে বসি, ইন্ডিয়ান ঢোলক নিয়ে বসি। তো বিষয়টা যে আমরা আসলে মৃদঙ্গের বিষয়গুলি বাজাই থাকি অথবা তবলার বিষয়গুলি বাজাই থাকি। হ্যাঁ, বাংলা ঢোলের বেসিক যে ঠেকা, বাংলা ঢোলের যে সুন্দর সুন্দর ঠেকা আছে, তার মধ্যে থেকে আমি জাস্ট খালি প্রথম ঠেকাটা আর ডাবল ঠেকাটা, এই দুইটা জিনিস নিয়ে একটু বসছি। দেখেন বাংলা ঢোলের বাংলা বাজনা, একদম মফিজ বাংলা বাজনা। হ্যাঁ, একদম সহজ সহজ সরল। হ্যাঁ, গ্রাম অঞ্চলে যা মানে আগে বাঁচতো বা ইয়ে করতো, তারা এরকম কোনো কিছু জানতো না। এই সহজ ভাবে বাজেছে, এটাই মজা লাগে। হ্যাঁ, এখন আমাদের কাছে এখন জিনিসটা কঠিন হয়ে দাঁড়িয়েছে, সহজ জিনিসটা। তাই আমরা সহজ জিনিসটা যদি বাংলা ঢোলটা বাংলা ভাবে দিতে পারি বা ঠেকাগুলি আপনারা শোনেন, আপনারা বাজাইলেও একটু ফিঙ্গারিং একটু এদিক সেদিক আছে। হ্যাঁ, ফিঙ্গারিংটা একটু বুঝতে একটু কষ্ট হবে। হ্যাঁ, ফিঙ্গারিং যদি সঠিক না হয় তাহলে কিন্তু জিনিসগুলি সুন্দর হয় না, মজা হয় না। সেই হলো বিষয়। সবাই সুন্দর বাজায়, সবার জায়গা সবাই ভালো বাজায়, কিন্তু ফিঙ্গারিং এর এখানে হলো বিষয় হলো ফিঙ্গারিং। সবচেয়ে বিষয় হলো ফিঙ্গারিং। সবার জায়গায় সবাই ভালো বাজায়, কিন্তু ফিঙ্গারিং এর সাবজেক্ট হলো আলাদা একটা বিষয়। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলা রুল মিডিয়া চ্যানেলটি দেখবেন। ধন্যবাদ। 1 2 3 4। এটা এখন লয়টা একটু বাড়বে, ঠিক আছে? লয়টা অনেক অনেক গান আছে, মানে একটু বেড়ে বেড়ে গায়, আবার কিছু গান আছে এই লয়েই গায়। আমরা দুটোটাই দেখা যাচ্ছি। 1 2 3 4। মানে বিষয় মানে এরকম ভাবে মানে মানে বাংলা ঢোল করে এরকম ভাবে ইয়ে করে বাজাইতো, মানে ইয়ে করে। এখন আমরা মানে চারজন মৃদঙ্গের যে দ্রুত ঠেকা আছে, দ্রুত ঠেকার মধ্যে কি কি ফিঙ্গারিং আছে, সেই ফিঙ্গারিং গুলি নিজে বাঁচার জন্য অথবা যে ঠেকা সুন্দর করার জন্য ওই জিনিসগুলি আমি একটু মানে সবাই মিলে বাজাচ্ছি, একটু ইয়ে করতেছি। আশা করি আমাদের ভালো লাগবে। ঠিক আছে, চলো। প্রথম বাজাবো আমরা মধ্য লয়ে, পরে বাজাবো দ্রুত লয়ে। ঠিক আছে, 1 2 3 4।
এখন মধ্য লয়ে আমি জিনিসটা বাজাইলাম, আমার একটু দ্রুত লয়ে জিনিসটা বাজাবো। অনেক অনেক গান আছে একটু দ্রুত লয়ে গায় বা দ্রুত লয়ে আপনার মৃদঙ্গ দিয়ে বাজানো হয়। হ্যাঁ, আমি ওইভাবে আমরা একটু দ্রুত লয়ে বাজাচ্ছি জিনিসটা। 1 2 3 4। আরেকটা ফিঙ্গারিং যেহেতু দ্রুত লে বাজছে, আরেকটা ফিঙ্গারিং নিজে বাজার জন্য তার কারণে মানে অনেকক্ষণ বাজানো, মানে একটা গান ম্যাক্সিমাম 8 মিনিট 10 মিনিট অথবা আপনার কীর্তন টাইপের গান এরকম 8-10 মিনিট গাওয়া হয় বা ইয়ে করা হয়, মিউজিক টিউজিক সব কিছু মিলিয়ে। তো এখন আমি নিজেকে বাঁচার জন্য আরেকটা ফিঙ্গারিং আমি দেখাচ্ছি। এটা যদি বেশিক্ষণ বাজানো সম্ভব না, হয়তো 2-1 মিনিট বাজানো সম্ভব, ঠিক আছে, কিন্তু গানটা যদি 8 মিনিট মানে বাজাইতে হয় বা ইয়ে করতে হয়, তো নিজের ক্যাপাসিটিতে নিজের ফিঙ্গারিং চেঞ্জ করে এটা বাজাইতে হবে অবশ্যই। হ্যাঁ, মানে ঠাগা শ্রম, হ্যাঁ, সব কিছু ঠিক রাখতে হবে ওই লয়ের মধ্যে। তার কারণ হলো কিছু গান আছে এই লয়েই গানটা গাবে, আমার ইচ্ছা মতো শিল্পী লয় দিবে না, শিল্পী লয়ে আমি জিনিসটা বাজাবো। তাই অবশ্যই নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে ইয়ে করার জন্য, সৌন্দর্য করার জন্য, ঠাকাটাকে সুন্দর করতে হবে, ভালো করতে হবে, ইয়ে করতে হবে। এই জন্য নিজেদের মতন নিজেরা ফিঙ্গারিংগুলি চেঞ্জ করে, ঠেকাও ঠিক থাকবে, ফিঙ্গারিংও চেঞ্জ হবে, যাতে জিনিসগুলো সুন্দর হয়, শিল্পীরও সমস্যা না হয়। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন।